মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন তার রেকর্ডিং আছে। এখন উনি বলার পর বুঝতে পেরেছেন যে বলাটা ঠিক হয়নি, তাই এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তবে যাদের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তারা নিশ্চয়ই বুঝেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চেয়েছে, এবং আমার বিশ্বাস আগামী নির্বাচনে ওই এলাকার মানুষ, ভবানীপুরের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীকে এবার গোল দেবেন। উনি বলছিলেন না যে ফু দিয়ে উড়িয়ে দিবেন আমাদেরকে। সুকান্ত মজুমদারকে ফু দিয়ে ওলাতে তো মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার গেছিলেন 2024-এ, 4টে বিধানসভায় 4টে সভা করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টো বিধানসভায় 2টো সভা করেছিলেন। বাবুল সুপ্রিয়, দেব, ব্রাত্য বসু নিজে 7 দিন বসেছিলেন, বীরবাহা হাসদা, আরো অনেকে, তাদের নাম আমি নিচ্ছি না, তারা নাম নেওয়ার পর্যায়ে পড়ে না। এতজন মিলেও চেষ্টা করার পর সুকান্ত মজুমদারকে কিন্তু ফু দিয়ে ওড়ানো যায়নি। ফু দিতে দিতে ওনাদের গলা শুকিয়ে গেছে, এবং আমার বিশ্বাস আগামী দিনেও এটা চালু থাকবে। এখন উনি রণে ভঙ্গ দিচ্ছেন, আমরা তো দেখতে চাই কত দম আছে। ঢাকা কলসি বাজে বেশি। দেখুন, এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস জানে যে এসআইআর যদি বিহারের মতো সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয় তাহলে পরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থেকে সরে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ মৃত ভোটার, শিফটেড ভোটার অর্থাৎ অন্য জায়গায় চলে যাওয়া ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, এই 3টে ভোট যদি কাটা যায় তৃণমূল কংগ্রেসের এই সমস্ত দম সোশ্যাল মিডিয়াতে ভারতীয় জনতা পার্টির প্রচার তো বরাবরই থাকে, এটা নতুন কিছু না। ভারতীয় জনতা পার্টি হচ্ছে প্রথম রাজনৈতিক দল যারা সোশ্যাল মিডিয়ার গুরুত্বকে অনুভব করে সোশ্যাল মিডিয়া, আইটি, এই সমস্ত চিন্তা ভাবনা ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে। ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল। এখন আমাদেরকে দেখে দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি যোদ্ধা বানাচ্ছেন, তোলাবার যোদ্ধা। সিএ দেখুন, সিএ আমি বরাবর, আমি যখন রাজ্য সভাপতি ছিলাম তখনও বলেছি, আমার মনে হয়েছে যে অল ইন্ডিয়া বিজেপির কাছে রাম মন্দির যেমন একটা ইস্যু, যে ইস্যুটা ভোটের সাথে ম্যাটার করে না, it is related to our heart, সেরকম সিএটা হচ্ছে আমাদের বাংলার বিজেপির ক্ষেত্রে it is related to our heart। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব, কারণ তাদের যাবার জায়গা নেই। এবং মাননীয় অমিত শাহজি কিছুদিন আগে সর্বভারতীয় চ্যানেলে যেভাবে বলেছেন, আমি স্পষ্ট সেই একই কথা রিপিট করছি। দেশ ভাগ হওয়ার সময় আমার ঠাকুরদা ওপার থেকে এপার চলে এসেছিল, দেশ ভাগ হওয়ার আগে কিন্তু আমার ঠাকুরদাকে জিজ্ঞেস করা হয়নি যে দেশ ভাগটা হবে কি হবে না, চাপিয়ে দেওয়া হয়েছিল। তো আমার ঠাকুরদা আসতে পেরেছিল, বুদ্ধদেব বাবুর পরিবার আসতে পেরেছিল, অনেকের পরিবার আসতে পেরেছিল, সুনীল গঙ্গোপাধ্যায় পালিয়ে আসতে পেরেছিলেন, সবাই তো পালিয়ে আসতে পারেনি, কিছু মানুষ তো পরে থাকতে থেকে গেছে, তাদের কি হবে? তাদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিএ দিয়েছেন, সেই সিএ ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে। আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো প্রয়োজনে, এবং সিএ বিজেপি এবং তার বন্ধু সংগঠনের মাধ্যমে করার পরিকল্পনা। দেখুন, সিএ এর ক্যাম্প পশ্চিমবঙ্গে অনেকে করছে, সবাই বিজেপি পন্থী এরকম তো আমি বলবো না। যাদেরই মনে হয়েছে যে এই উদ্বাস্তুদেরকে সহায়তা করা প্রয়োজন, এই উদ্বাস্তু পরিবারগুলোকে যারা নাগরিকত্ব পাননি, প্রকৃত নাগরিকত্ব পাননি, তাদেরকে সাহায্য করা দরকার, তাদের সবার সিএ ক্যাম্প করা উচিত। আমি তো প্রস্তাব দেবো তৃণমূলকেও সিএ ক্যাম্প করার জন্য। উনি কি করবেন, ওনার মাথার ঠিক আছে বলে আমার মনে হয়। একবার এক এক কথা বলেন, ওনাকে আগে ঠিক করতে বলুন। একবার উদর ঘাটে যাচ্ছেন, একবার বুধর ঘাটে যাচ্ছেন, উদর ঘাট থেকে নেমে একটা মাঝখানে জায়গায় দাঁড়াতে বলুন, তারপরে আমি ওনার সম্পর্কে বলবো। ওনার সম্পর্কে প্রেডিকশন করলে ওষুধ তৈরি করুন ভোটের আগে, হোমিওপ্যাথি লাগবে, এলোপ্যাথি লাগবে, অপারেশন করে দিতে হবে কিছু লোকের। তো কোচবিহারে বিজেপি নেতাদের অপারেশন করে দেওয়ার দাওয়াই দিচ্ছেন তৃণমূল ব্লক সভাপতি। তৃণমূল কংগ্রেস তো গুন্ডামির মাধ্যমে টিকে আছে। শীতলকুচি, সীতায়, দিনহাটা, প্রত্যেকটা জায়গায় গুন্ডামি করছে, এবং এই গুন্ডামির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলবে। আগামী দিনে প্রয়োজনে দিনহাটাতে গিয়ে উদয়ন গুহর বুকে ভুল ছিল এনকেডিএ চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায়। দেখুন, আপনি এনকেডিএ তে বসবেন, এসি ঘর পাবেন, মাল কামানোর সুযোগ পাবেন, অন্যটাকে ভুলই মনে হবে, এটাই তো স্বাভাবিক।